রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম বাজেট, আর সেই বাজেটে দক্ষিণবঙ্গের জন্য রয়েছে একাধিক চমক। একদিকে মেডিকেল কলেজ, অন্যদিকে দুর্গাপুর আসানসোল মেট্রোর প্রস্তাব, পুরুলিয়ার বিমানবন্দর, দুর্গাপুরে সেমিকন্ডাক্টর হাব এবং রাজ্যের প্রথম বাজেট প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তথা আসানসোলের ট্রেডার্স সভাপতি, পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিনোদ গুপ্তার সাথে। বাজেট প্রসঙ্গে আমরা কথা বলেছি তার সঙ্গে, পাশাপাশি পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য কি কি দরকার সে বিষয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি অনুরোধ করেন প্রশাসনকে রাজ্যের মন্ত্রী ও বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জিকে আসানসোলের উন্নয়নের জন্য একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। আসানসোলের ভূমিপুত্র, আসানসোলের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অনেক লোকের রুটি রুজির ব্যবস্থা করেছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত, আপনি একজন সোশ্যাল ওয়ার্কারও বটে। বাজেট পেশ করা হয়েছে, রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করেছে। পশ্চিম বর্ধমান জেলায় বেশ কিছু প্রকল্প রাখা হয়েছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে মেডিকেল কলেজ হবে, আস্তে একটা মেডিকেল কলেজ হবে। কি মনে হচ্ছে মেডিকেল কলেজটার দ্বারা আমরা কি উপকারটা পাবো? দেখুন, এখানে অনেক জনসংখ্যা বেড়ে গেছে আসানসোলে। আগে এটা জনসংখ্যা খুব কম ছিল এখানে, এখনই ডেন্সি পপুলেটেড হয়ে গেছে আসানসোল। ডিউ টু এই জন্যে কি ঝাড়খণ্ড সঙ্গে যে লাগোয়া আছে এখানে জায়গাটা, অনেক লোক এখান থেকে ট্রিটমেন্ট করাতে আসে, কিন্তু বাঙালির ট্রিটমেন্ট ভালো হয়, ওই জন্যে লোক এখানে প্রেফার করার জন্য যদি মেডিকেল কলেজ হয় তো খুব আমাদের সুবিধা হবে আর জনগণও সুবিধা হবে। কেন মেডিকেল আজকাল লোকে কোভিড পরে অনেক লোকের মেডিকেল দরকার আছে, এখনই খাবার থেকে লোক মেডিসিন বেশি খাচ্ছে। কোভিড পরে মানে মানুষ যখন খাবার খাচ্ছে তখন সঙ্গে সঙ্গে ওষুধও খাচ্ছে। এখনই আসানসোলে ওষুধ দোকান এত খুলে গেছে, অত গ্রোসারি দোকান নেই আমরা দেখছি, মানে হরেক পাড়াতে ওষুধ দোকান বেশি খুলছে। তো মেডিকেল যদি খোলা হয় আর যদি গভর্নমেন্ট হসপিটাল ভালো হয় তো মানুষ এখানে ইলাজ করতে যাবে। কেন সব লোক এখনই অ্যাভেল করতে পারে না, ইলাজটা এত কস্টলি হয়েছে। প্রাইভেট নার্সিংহোম যাবেন তা পয়সা মানে পকেট কেটে নেয় ওরা। নার্সিংহোম যাবেন, যে ইলাজ নাই ওইটাও ইলাজ করে ওরা, একটা টিএ ডিএ সব মানে বিল বানিয়ে দেয়। মানুষ মানে হাওয়াক লেগে যায়, আমার তো রোগ ছিল না, মানে 1 বাই 1 টেস্ট করে না, এত বিল বানায় যায় কি ওকে চিন্তা করতে হয়, লোন নিতে হয়। তো যদি একটা মেডিকেল কলেজ হয়, মেডিকেল একটা স্পেশালিটি হসপিটাল হয়, তাহলে আমাদের এখানে খুব সুবিধা পাওয়া যাবে। কেন অনেক লোক আছে এইখান থেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, চেন্নাই চলে যাচ্ছে, নয়ডা চলে যাচ্ছে ইলাজ করতে, বিকজ এখানে কোনো হসপিটাল ফুলফিল করতে পারছে না রোগটা। লোক এখানে ট্রিটমেন্ট করছে। এখনই তো ডে বাই ডে এখনই এত টেকনোলজি এসে গেছে কি মেডিকেলে এখনই দরকার আছে। মানুষ এখনই এরকম ক্যান্সার হচ্ছে, লোক আমেরিকা পর্যন্ত চলে যাচ্ছে। যদি এইখানে ফ্যাসিলিটি পাওয়া যায়, আমরা শুনেছি এখানে ক্যান্সার হসপিটাল হবে, এটা খুব শুভ খবর। এটা আমরা মুখ্যমন্ত্রীকে সাধুবাদ দিব, উনি যা উদ্যোগ নিচ্ছেন, অগ্নিমিত্রা পাল উনি যা ইনিশিয়েটিভ নিচ্ছেন, আমরা ওনাকে সাধুবাদ দিচ্ছি। এই আসানসোল জন্য এত কেউ ভাবেনি, ওনারা যা ভাবছেন, আমরা যা পরিবর্তন করেছি, লাগে সত্যি পরিবর্তন দরকার ছিল। আপনাকে নেক্সট প্রশ্ন করব, হয়তো এটা একটা লেন্দি প্রসেস হবে, কারণ এটা তাড়াতাড়ি হবে না। দুর্গাপুর এবং আসানসোল নিয়ে একটা মেট্রো রেল সার্ভিসের জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাজেটে বরাদ্দ করা হয়েছে। আপনার কি মনে হচ্ছে পরিবহন সিস্টেমটা, ট্রাফিক যে আমরা জনপরিবহন, এটা আমূল পরিবর্তন করবে? নিশ্চয়, আমরা সবসময় ফ্লাইওভার জন্য কথা বলেছি। ফ্লাইওভার যদি না হয়, যদি মেট্রো হয়, তাহলে ওর সাবস্টিটিউট হয়ে যাচ্ছে আর ওতে কষ্টও কম পড়বে। আসানসোল লোক যদি উপয়োগ করে তো কম পয়সাতে লোক এদিক থেকে ওইদিকে যেতে পারে। রানীগঞ্জ, জামুড়িয়া, ধরেন চান্দা, বড়াকার, নিয়ামতপুর, এদিকে বার্নপুর যাওয়ার একটা কানেক্টিং যদি পাওয়া যায় তো লোক যাবে। কেন যেখানে ক্যালকাটা বা দিল্লিতে মেট্রো হয় ওই এলাকা রেট বেড়ে যায়, ওইখানে ডেভেলপমেন্ট হয় ডিউ টু মেট্রোর জন্যে। লোক জিজ্ঞেস করে মেট্রো সার্ভিস আছে এখানে, মেট্রো থাকলে ওইখানে মানে আওয়াগমন যে আছে, এখানে ফ্ল্যাট যাওয়া, এই জন্য রেট বেড়ে যায়। তো যদি এখানে মেট্রো হয় তো নিশ্চয়ই খুব ভালো জিনিস হবে। আর এটা সময় তো লাগবেই, সময় লাগবে। কোনো জিনিস রোম ইজ নট বুল্টেন এ ডে, একদিনে কিচ্ছু হয় না। রোমও বানাতে গেলে সময় লেগেছিল, তো নিশ্চয় সময় লাগবে। এটা যদি ইনিশিয়েটিভ নিয়েছেন, আরও অন্য ইনিশিয়েটিভ নিয়েছেন, এই অন্নপূর্ণা ভান্ডারটা 1,500-3,000 হলো, বা সিভিক পুলিশের কথাটা বলছিলাম যে দিয়েটা 20% বাড়ানো হয়েছে। অর্থাৎ মার্কেটে টাকার ফ্লো থাকবে, মার্কেটে টাকার অভাব আছে এবং আপনার মধ্যে ব্যবসায়ীরা সেটা বুঝতে পারছে। নিশ্চয়। আপনার কি মনে হয় এটা ভালো লক্ষণ? না, ভালো হবে। এটা
এটা যদি সব রকম মানি যদি ফ্লো হয়, মানে একটা লোক বলে না হাওয়া বাতাস যদি চলে তো সবকে লাগে, তো এই বিজনেসম্যানকে হাওয়া লাগবে। এইখানে উদ্যোগ হলো, বিজনেস হলো, খুব ডাউনফলে আছে। মানুষ না লংলি এখনই সার্ভাইভ করছে বিজনেস। আমরা তো সব জায়গায় দেখছি, যদি এখনই একটা আশার লোকে কেন্দ্রে জেগেছে এই পরিবর্তন হয়ে একটা মানুষে, ব্যাপারীরা এখান থেকে লোক পলায়ন করতে চাইছিল, এক্ষুনি লোক বলছে না বাঙালি বিজনেস করব। আমার একটা বন্ধু বিফোর মানে ইলেকশন এইখান থেকে টাকা ট্রান্সফার করে দোকান বিক্রি করে যেতে চাইছিল, যেই দিন পরিবর্তন হলো 4 তারিখ পরে ওরা ডিসিশন চেঞ্জ করলো, বললো না আমরা বাঙালি বিজনেস করব। কেন পরিবর্তন হয়েছে, আমাদের যা ভয় ছিল ওই আর ভয় নেই, আমরা শ্বাস নিয়ে বিজনেস করতে পারবো। আগে আমরা একটা পিঞ্জরাতে বন্ধ ছিল। বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি আপনি আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আপনি হচ্ছেন সচিব। আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফ থেকে আপনি আসানসোলের উন্নতির জন্য, আসানসোলের ট্রাফিক সিস্টেম বলুন, যানজট সিস্টেম বলুন, এর জন্য সরকারের কাছে কি আবেদন রাখছেন? এইটা খুব ভালো। 50 বছর থেকে খালি শুনছিলাম এই হাট অ্যান্ড রোড উঠবে, সবসময় উদ্যোগ নেওয়া হয়েছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছিল না। এইবারই পরিবর্তন হওয়ার পরে এটা উঠলো, অনেক জনগণ এখানকার খুশি আছে, বললো যান মুক্ত হলো। এইবারে কি আছে, টোটোটাও যদি একটা ব্যবস্থিত করা দেওয়া হয়, একটা ওদের একটা মানে স্থান নিরন্তর করে দেওয়া হয়, এইখানে তোমরা টোটো করবে। ওইটা আমি বলছি না কাউকে বন্ধ করো, ওই মানে যেরকম বাস স্ট্যান্ড থেকে গাড়িটা ছাড়া হয়, একটা এখানে মানে টোটো স্ট্যান্ড করে দিল, ওইখান থেকে 10টা টোটো আসলো হাটন রোডে, ওরা ছাড়লো, তারপরে 5টা ফির আবার আসলো, তাহলে জাম হবে না এখানে। যেভাবে হাটন রোডটা জাম ছিল এখানে একটু মুক্ত হয়েছে। এর সঙ্গে সঙ্গে আরও বলবো কিছু জায়গা আর আছে, যেরকম রাহাল্যান্ডটা জাম আছে, এই স্টেশন রোডে আছে, তারপরে কিছু এই বস্তিন বাজার আছে। যদি ওইটাও যদি একটু স্যাচুরেটেড যদি করা হয় তো খুব ভালো হবে। কেন অনেক লোক আশা করেছে, এই পরিবর্তন যখন হয়েছে মানুষ ভাবছে কি ভালো হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে ফুটপাতে পথচারীদের হাঁটাটা হচ্ছে তার অধিকার। Yes. সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, অর্থাৎ আসানসোলে ফুটপাত দখল করে বসে আছে, কিন্তু তাদের জন্য হকার মার্কেটে স্টল দেওয়া হয়েছে, তারা যাচ্ছে না। কি না, এটা কড়া দাবাই দিতে হবে। যখন একটা ওষুধ কিছু রোগ হয়ে না, কড়া ওষুধ দিতে হয়, বুঝলেন। ওষুধ কড়া না দিলে কেউ সারাবে না রোগটা। তো একটু ওনাকে বলতে হবে কি ভাই রাস্তা হাঁটা, আমরা যখন কোথাও জায়গায় বাইরে জায়গায় ঘুরতে যাই না, একটা সাইক্লিং করার একটা জায়গা থাকে, একটা মানুষ হাঁটা জায়গা থাকবে, একটা জেব্রা থাকে, যেখানে ক্রস থাকে, ওইখানে একটা জেব্রা থাকে। আজকে হাটন রোডে একটা জেব্রা নেই। মানুষ যদি ধরেন গাড়ি খুললো, গাড়িও চলছে আর মানুষও ক্রস করছে, এতে অ্যাক্সিডেন্টের পসিবিলিটি হয়ে যাচ্ছে। আপনি একটা জেব্রা বানান না, মানুষ যদি ক্রস করে যায় তারপরে গাড়ি ছাড়া হবে। কেন মানুষ যদি পার হচ্ছে, একটা সব লোক অ্যাওয়ারনেস নেই। কিছু লোক আসানসোলে গ্রাম থেকে আসে, জামুড়িয়া ওই দিক থেকে আসে, যা পড়ালেখা নেই, ওরা দেখে না ওরা লাইটটা আর ক্রস করে যায়, তখন গাড়িও চলছে আর মানুষও চলছে, এনি মোমেন্ট অ্যাক্সিডেন্ট হবে। তো এইসব লক্ষ্য করতে হবে। ছোটো ছোটো জিনিস আছে, একটা হাটন রোডে, একটা নিউ সিনেমা মোড়ে, একটা রাহালেনে একটা জেব্রা করতে হবে। জেব্রা যদি করে দেওয়া হয় তাহলে মানুষ আগে পার হয়। আজকে বিদেশে যাবেন তো জেব্রা আগে মানুষ পার হবে, তারপরে যাবে। ওইখানে সিস্টেম আছে, বড় বড় রাজা দুবাইতে যদি ক্রস করে না জেব্রাতে, তো ওইখানে থেমে যায়। মানে কোনো বড় ভিআইপি নাই, আগে জেব্রা মানুষ ক্রস করবে, দেন আফটার দ্যাট ও রাজা ক্রস করবে সব জায়গা। মানে আমি কোথায় বাইরে যাই না, দেখি মানুষরা মানে যে গাড়ি বড় বড় 10 কোটি গাড়ি নিয়ে আসে, ওরা থেমে যায়, আগে জেব্রা মানুষ ক্রস করবে তারপরে ক্রস করে। এই সিস্টেমটা কোনো পয়সা লাগে না, খালি স্টেপ নেওয়া দরকার। এই যদি স্টেপ গভর্নমেন্ট লায়, প্রশাসন লায়, খুব ভালো হবে। আজকে সিভিক পুলিশ এত আছে, একটু দায়িত্ব দিয়ে দিন ওনাকে না, কি ভাই একটু তুমি জেব্রাটা ক্রস করবে, তারপরে গাড়ি ক্রস করবে। 1 সেকেন্ড গাড়ি যদি আছে থেমে দিন আর জেব্রাটা ক্রস করুক। এখানে একটা মানুষের সিম্বল থাকে, মানুষ হাঁটছে, ওইটা অফ হয়ে গেল, তারপরে গাড়ি মানে ক্রস করবে, তাহলে ভালো হবে। আসানসোল উত্তরের বিধায়ক হয়েছেন কৃষ্ণেন্দু মুখার্জি, এবং আসানসোলের দক্ষিণের যিনি বিধায়িকা হয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনের মন্ত্রী হয়েছেন। তাদের কাছে আপনার আবেদনটা কি, আপনার সংগঠনের পক্ষ থেকে? আমরা আসানসোল চেম্বার থেকে এটাই বলবো, ভালো ওনারা কাজ করছেন, এখনই সময় কম আছে, 1 মাসে উনি ভালো কাজ করেছেন। এই ডাস্টবিন বলুন প্রোভাইড করেছেন, রাস্তাঘাটে একটু ওয়াইডনেস হয়েছে, আরও আস্তে আস্তে হবে। আমরাও ওনার সঙ্গে একটু বসবো, কেন
কেন আমরা 30-35 বছর থেকে একটা সংগঠন আছে, নট অনলি খালি চেম্বার, আমরা রিয়েল এস্টেটও আছি, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে। যদি ওনারা ডাকেন আমাদেরকে ওপিনিয়ন দিতে, সব আমরা রিয়েল এস্টেট থেকে মানে ক্রেডিট আছে, ওনারা আমি সেক্রেটারি আছি, সচিনদা প্রেসিডেন্ট আছে, আমাদের 30-35 বছর থেকে মিশ্রদা আছেন, সব সিনিয়র আছে, ওরা এক্সপিরিয়েন্স গেইন করেছে। আসানসোলে পুরো মাটিটা আমরা জেনে গেছি কি করলে ভালো হবে। আমরা চাইছি না যে খালি আমারও ভালো হবে, যদি ওইখানে ভালো হবে তাহলে আমার নিশ্চয়ই ভালো হবে। তো আমরা চাইবো একটু আমাদের ওপিনিয়ন নিয়ে যদি উনি কাজ করেন কাইন্ডলি, তো খুব ভালো হবে। আপনি আশাবাদী? আর আমি নিশ্চয়ই আশাবাদী, আশা তো ছাড়া কোনো কাজ হয় না। রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা, সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটর্স আরও একটি প্রকল্প, তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 97351 20312.